বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে আন্দোলনে যাওয়ার কারণে চাকরি থেকে বের করে দিচ্ছে। তারপরে অনেক চাকরি খোঁজাখুঁজি করছি, পাইনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করায় চাকরি হারান কুড়িগ্রামের মঞ্জিল। স্নাতক সম্পূর্ণ করেও বহুদিন বেকার থাকার পর চাকরিটি পেয়েছিলেন শিক্ষিত এই যুবক। তবে আন্দোলনের কারণে সে চাকরি করতে পারেননি। একটু অনেক সহযোগিতা করি, ভালো কোনো প্লেস কিন্তু মঞ্জিলকে দমিয়ে রাখা যায়নি। জীবনযুদ্ধে হার না মেনে শুরু নিজস্ব ব্যবসা। রাজধানীর শাহবাগ দোকান দেন চিতই পিঠার। তার এই দোকানে দৈনিক বিক্রি হচ্ছে 500 পিঠা, যাতে তার প্রতিদিন মুনাফা হয় 1,500 থেকে 2,000 টাকা। ডিগ্রি কমপ্লিট করছি, 2 মাস 6 দিন বেকার ছিলাম। থাকার পরে আলহামদুলিল্লাহ এই কাজটা একজনের কাছে শিখছি 2 মাস 6 দিনে। আলহামদুলিল্লাহ এই জায়গায় কিছু বড় ভাই আছে যারা মানে পলিটিক্যাল দিক দিয়ে খুব সচেতন। ওদের সাথে কথা বলে আমি এই জায়গাটার মধ্যে দোকান দিছি। সব মিলে এখন আর কি নিজের বেকারত্বটা দূর হচ্ছে, এটার জন্য আল্লাহর শুকরিয়া। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। ক্রেতাদের আগ্রহ বাড়াতে পিঠার সাথে পরিবেশন করে ধনিয়া পাতা, শুটকি সহ বিভিন্ন রকমের ভর্তা। তার এই পিঠার দোকান ঘিরে ক্রেতা আগ্রহ বাড়ছে ক্রেতাদের। খাবেন না? আচ্ছা দাঁড়ান। যারা পিঠা মানে চিতই পিঠার শীতের মৌসুমে অর্ডার করে অথবা ভাপা পিঠার আমাকে বললে আলহামদুলিল্লাহ আমি এগুলো সব করে দিতে পারবো। ধন্যবাদ। মঞ্জিল মনে করেন জীবন এগিয়ে নিতে শুধু চাকরির উপর নির্ভর না করে নিজের যোগ্যতার উপর যাচাই করে উদ্যোগ নিতে হবে। একসময় ডিপ্রেশনে ভোগে, এইভাবে মানসিক অস্বস্তি আছে, পারিবারিকভাবে যন্ত্রণা সব পাশে। সেই জন্য আমি মনে করি যে প্রত্যেকটা যুবকের উচিত নিজের সামর্থ্য অনুযায়ী কাজ শিখি কাজ করা, এর চেয়ে বেশি কিছু না। তৌফিক হাসান তুহাদ, ভোরের পাতা, ঢাকা।